আসসালামু আলাইকুম। একদম রেস্টুরেন্টের মতো করে আজকে আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা শেয়ার করব। আর এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে আস্তে আস্তে বলে দিব। আর এটা যে কত জনপ্রিয় আসলে আমার মুখে বলার মতো কিছুই নাই। এরা সবাই জানে আর সবার বাসায় সবার বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। এই জন্য আমি কয়েকটা আলু নিয়েছি, আলুটার খোসাটা ছাড়িয়ে তারপরে চাকু দিয়ে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কেটে মাঝ বরাবর এভাবে করে কেটে নিয়েছি। আর কাটাটা লম্বা লম্বা করে রেখেছি। আর যত বড় করে কাটা যায় আমার মনে হয় এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। তো সবগুলো আলু এভাবে করে আমি কেটে নিয়েছি। আমার বাসায় সবচেয়ে বেশি খাওয়া হয় ফ্রেঞ্চ ফ্রাইটা, কারণ এটা বানাতেও সহজ আর এটা খেতেও দারুণ মজা। উপর থেকে একদম মুচমুচে আর ভিতরটা নরম। তো আমার বাচ্চাদের মানে খুবই পছন্দ। তো আমার আটলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। তারপরে পানির ভিতরে আমি 1 চামচের মতো লবণ দিয়ে নিব আর খুবই সামান্য হলুদ দিব কালারের জন্য। তারপরে একটা চামচ দিয়ে মিক্স করে আমি চুলায় বসিয়ে দিব। আর এটা আমি 2বার বলক আনিয়ে নিব, এর বেশি আর কি বলক আনাবো না। বেশি সিদ্ধ করলেও এটা মানে সমস্যা হবে, আবার কম সিদ্ধ করলেও সমস্যা। তো এর জন্য আমি বললাম মানে 2বার করে পানি যখন একদম ফুটে উঠবে, বলক হয়ে আসবে, তখন কিন্তু চুলাটা অফ করে এটা নামিয়ে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, মানে প্রায় 80%-এর মতো আপনাকে এই ফ্রেঞ্চ ফ্রাইটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি একটা ছড়ানো চালনিতে কি প্রথমে পানিটা ছেঁকে তারপর একটা ট্রের মতো প্লেটে ছড়িয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে এটা ঠান্ডা হয়ে যায়। যদি অতিরিক্ত পানি থেকে যায় সেক্ষেত্রে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর ওই যে বললাম সংরক্ষণ পদ্ধতিটা, এই অবস্থাতে আপনি বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাস খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু 5-6 দিন এভাবে বক্স করে রেখেও খাওয়া যাবে। এখন খুব ভর্তি করে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটার গায়ে খুব ভালো করে মেখে নিয়েছি। একটি কড়াই ভিতরে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর একদম হাই হিটে আমি এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দুইভাবে কিন্তু ভাজা যায়। একবারে তেলের ভিতরে অনেকক্ষণ ধরে ভেজে মুচমুচে করে তারপরে খাওয়া যায়। আবার চাইলে কিন্তু হাফ ভেজে উঠিয়ে রেখে ঠান্ডা করে আবারও গরম তেলে খুব ভালো করে ভেজে নিলে এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তো আমার এটা হাফ ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে তারপরে টিস্যুর উপরে রেখে ঠান্ডা করে নিব। আর বাকিগুলো আমি ঠিক এভাবে করে ভেজে নেব। আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন আমি যেটা তুলে রেখেছিলাম মানে একদম ঠান্ডা হয়ে গেছে, সেটা আবারও আমি তেলের ভিতর দিয়ে ভেজে নেব। আর এই সিস্টেমটাই কিন্তু রেস্টুরেন্টে করা হয়ে থাকে। তো একটু গোল্ডেন করে তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে একটু ঝাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে ভাজলে পরে উপর থেকে একদম মচমচে হয় আর ভিতরে আলুটা খুবই সফট হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।